হ্যালো বন্ধুরা, কেমন আছো? তো আজকে চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমরা সুজি দিয়ে একটা নতুন রেসিপি তৈরি করব, তো তোমরা দেখতে থাকো। আর এখানে কি কি নিয়েছি বলে দিই। এখানে নিয়েছি 1 কাপ সুজি, আর এখানে রয়েছে আমুল দুধ। তো আরও কিছু জিনিস লাগবে, তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। প্রথমে আমি কড়াইটা জ্বালিয়ে নেবো আগুনটা। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি 1 কাপ সুজি। তো এখানে 200 গ্রাম সুজি আছে, এটা আমি কড়াইতে দিয়ে দেবো। সুজিটা কড়াইতে দিয়ে ভেজে নিতে হবে। 1 কাপ সুজি আছে এখানে, আঁচটা হালকা রেখে সুজিটা ভেজে নেব। এবার একটা 10 টাকার আমি আমুল দুধ নিয়ে নিয়েছি। সুজিটা এখানে ভাজা হয়ে গেছে হালকা, এর মধ্যে আমুল দুধটা দিয়ে দেবো। এখানে আমি চিনি গুঁড়ো করে রেখেছি, চিনি গুঁড়োটাও দিয়ে দেবো। গুঁড়ো করা চিনি দিয়ে দেবো, পরিমাণ মতো, স্বাদ মতো দিয়ে দিতে হবে চিনিটা, যেরকম মিষ্টি খাবে। এবার 1 কাপ জল নিয়ে নিয়েছি, জলটা অল্প অল্প করে জলটা দেবো আর নাড়তে থাকবো। অল্প করে দিয়ে দেবো একটু ঘি, ডোটা একদম শক্ত শক্ত হয়ে যাবে। তো এবার এটাকে নাড়াচাড়া করতে হবে, নাড়াচাড়া করতে করতে একটা ডো হয়ে যাবে। এটা আমাদের কিন্তু একদম সুজিটা ছেড়ে ছেড়ে আসছে কড়াতে। ঘিটা যেই দিলাম কড়ার মধ্যে, ঘিটা দিলে আর এটাকে জড়িয়ে থাকবে না, কড়া থেকে একদম ছেড়ে ছেড়ে আসবে। এই যে এরকম একটা ডো তৈরি হয়ে গেল নাড়াচাড়া করতে করতে। এবার এটাকে নামিয়ে নেবো। নামিয়ে নিলাম, নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। সুজির ডোটাকে ভালো করে এইভাবে লম্বা করে নিলাম, একদম স্মুথ করে মেখে নিতে হবে। আর একটা একটা করে লেচি কেটে নেব। ডোটাকে ভালো করে মসৃণ করে মেখে নিয়েছি। এবার একটা একটা করে লেচি কেটে নিচ্ছি। এই যে এইভাবে করে নেব। এই যে 4টে লেচি হয়েছে। এবার একটা করে লেচি আমি নিয়ে নিলাম, এর মধ্যে ছড়িয়ে দেবো অল্প একটু ময়দার গুঁড়ো। চারিদিকটা ময়দার গুঁড়ো ছড়িয়ে দিলাম। এবার এটাকে হালকা হাতে বেলে নিতে হবে। একদম খুব বেশি পাতলা করে বেলার দরকার নেই, একটু মোটা থাকবে। তো এটাকে একটু মোটা রেখে বেলতে হবে, খুব বেশি একদম পাতলা হবে না। যেরকম আমরা রুটি বেলি সেরকম পাতলা কিন্তু হবে না। এবার এরকম একটা ঢাকনা নিয়ে নিয়েছি আমি, ঢাকনাটা দিয়ে কেটে নেব। এই যে এখন কয়েনের মতো তৈরি হয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। এখানে কয়েকটা করেছি তৈরি। এইভাবে আগে সবগুলো আমি তৈরি করে নেব। তো এইভাবে সমস্তগুলো আমি কেটে নিয়েছি। এবার এগুলো ভাজতে হবে। চলো ভাজার জন্য তেল গরম বসিয়ে দেবো। আগুনটা আগে জেলে নিই। এখানে জেলে দিয়েছি আগুন। এবার আমি তেল দিয়ে দেবো ভাজার জন্য। তো দেখো আমাদের এতগুলো তৈরি হয়েছে। এবার এগুলো আমরা এখানে তেল গরম বসিয়ে দিয়েছি, একদম ফুটন্ত গরম তেলে ছাড়তে হবে। তেল কিন্তু যদি ঠান্ডা থাকে তাহলে কিন্তু ভেঙে যাবে। তেলটা গরম করে ভালো করে ছাড়তে হবে। দেখো কত সুন্দর ফুলে ফুলে উঠছে। আর সাথে সাথে নাড়াচাড়া করা যাবে না, ওটা আপনা আপনি ফুলে ফুলে কিন্তু উঠে আসবে উপর দিকে। কত সুন্দর ফুলে গেছে, রসগোল্লা হয়ে গেছে। একটুখানি উল্টে উল্টে দিতে হবে, এদিকটা ফুলে যাচ্ছে। বেশ লাল লাল হয়ে গেছে, কি সুন্দর লাগছে দেখতে। এবার তুলে নেব, তুলে তেলটা ঝরিয়ে নেব। হয়ে গেল, তুলে তুলে রেখে দেব। আবারও ছেড়ে দেবো। এইভাবে সবগুলো ভাজতে থাকবো আমি। সুন্দর কয়েনের মতো দেখতে হয়েছে না? একদম। তো চলো এবার খেয়ে দেখতে হবে কেমন লাগে খেতে। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, পিঠে পিঠে গন্ধ, তাই ভাজা পিঠে গন্ধ বেরিয়েছে। তো দেখো এগুলো তৈরি হয়ে গেছে আর কত সুন্দর ফুলেছে। তো সুজির একটা পিঠের মতন রেসিপি, সুজির ভাজা পিঠে বলতে পারো। কয়েন পিঠে তৈরি হয়ে গেছে, কত সুন্দর কয়েনের মতন তৈরি হয়েছে। আর খেতেও খুব ভালো হয়েছে না? আমাদের আগে থেকেই খাওয়া শুরু হয়ে গেছে, আমরা একটা একটা করে খাচ্ছি। এই দেখো আমি একটা ভেঙে দেখাই তোমাদেরকে। দেখো ভেতরটা পুরো ফাঁপা। আবার এক একটা একটুখানি মচমচে বেশি হয়েছে, যেটা পাতলা করে বেলা হয়ে গেছে, সেটা কিন্তু খেতে বেশি আমার ভালো লাগছে। আর এরকম ভেতরে এরকম ফাঁপা থাকলে খুবই নরম, খুবই নরম। এগুলো একটু মোটা বেলা হয়েছে, আর যেগুলো একদম পাতলা হয়ে গেছে সেগুলো খেতে বেশি ভালো লাগছে। এগুলো এরকম হচ্ছে পাতলা, বিস্কুটের মতন।
তো তোমরা ওইভাবে বাড়িতে তৈরি করে নাও সুজি দিয়ে। খুব সুন্দর একটা স্ন্যাক্স রেসিপি, খেতে ভীষণ ভালো লাগবে, সবাই পছন্দ করবে বাড়ির। আর কেমন লাগলো আজকের রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাবে। আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। তো আজকে আমাদের এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওয়। টাটা। টাটা।